ভিক্ষাবৃত্তি সমাজ, পরিবার, জাতি, গোষ্ঠী তথা দেশের জন্য চরম অকল্যাণ ও অপমানজনক। ইহা ব্যক্তি কল্যাণ ও অলসতা ব্যতীত কোনো কিছুতেই উপকার বয়ে আনতে পারে না। এরপরও ভিক্ষাবৃত্তিকে কেন মানুষ পেশা হিসাবে বেছে নেয়, এরকম একটি প্রতিবেদন গঠন করতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরেজমিনে। ভিডিওতে ধারণকৃত ব্যক্তিটি হাঁটতে বসতে চলতে পারে না, যাও একটু চলে তাও বসে বসে। এরকম অনেকেই আছে যারা নাকি পুঙ্গত্ব বরণ করেছে, হয়তো রোগের কারণে কিংবা জন্মসূত্রে। হাটে বাজারে অনেক কিছুতেই দেখা যায় অনেক অল্প বয়সের ছেলেরাও কিন্তু এরকম পুঙ্গ, আবার বৃদ্ধ বয়সের যারা নাকি কাজকর্ম করতে পারে না, তাদের মধ্যে অনেকেই আছে এই ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। আমরা বাড়ি গো, আমরা বাড়ি আমি তো বাড়ি সম্বন্ধ বলেছি, আমি কাম কাজ করতে না। কি সমস্যা কুমারে? আমাদের দেশে ভিক্ষাবৃত্তির হার দিনকে দিন বেড়েই চলছে। জনতার কর্মব্যবস্থার সংকীর্ণতা, সুশিক্ষার অভাব, পারিবারিক অভাব, আর্থিক দৈন্যতা, স্বাস্থ্য সমস্যা, দুস্থ প্রতিবন্ধীদের ক্ষেত্রে পুনর্বাসনহীনতা ইহার অন্যতম কারণ। সরকারিভাবে আবশ্যিক কর্মসংস্থান কর্মব্যবস্থা না থাকায়, তাছাড়া অধ্যবসায় আমাদের জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ফলে ওরা যখন বৃদ্ধা হয় তখন এই হাত পাততে আর লজ্জাবোধ করে না, এমনকি ভিক্ষাবৃত্তিকেই পেশা হিসেবে বেছে নেয়। ভিক্ষাবৃত্তি সামাজিক, রাষ্ট্র তথা পারিবারিক গোষ্ঠীগত কোনো প্রথা নয়, এটি যারা নাকি অভাবে পড়ে তারাই করে থাকে। ভিক্ষাবৃত্তি কোনো পেশা নয়, এটা সমাজের একটা ব্যাধি মাত্র। যে পেশা দ্বারা উৎপাদন আসে না, সেটা উন্নয়নের চেহারা দেখতে পারে না। উন্নয়নের চেহারা দেখতে হলে দেশে উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে, এমনকি ভিক্ষাবৃত্তির বিপরীতে কাজ করে যেতে হবে। আজকের এই ভিডিওতে দুর্লভ চিত্রগুলি দেখলেই বোধ হয় আমাদের দেশ কোথায় আছে, যেখানে দুস্থ পিতামাতা প্রতিবন্ধীরা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এমনকি প্রাত্যহিক সেবামূলক কিছু সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, সেখানে তারা সেটা পাচ্ছে না, যার জন্যে রাস্তায় বেরিয়ে পড়ছে। এভাবেই দিনকে দিন করে বেড়ে চলছে ভিক্ষাবৃত্তির হার।